দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাল্টি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুন্দুরা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি দিয়েছেন অনেকে। বজ্র অপসারণ কাজে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা। সাভার বিসিক শিল্পনগরী ট্যানারিগুলোতে আসছে পশুর চামড়া। সংরক্ষণ করা হচ্ছে লবণ দিয়ে। 1,10,00,000 কাঁচা চামড়া সংগ্রহের প্রত্যাশা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। সড়ক ফাঁকা থাকলেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নগরবাসী। এবং পাহাড়ি ঢলের কারণে বাড়ছে সুনামগঞ্জের সব নদ নদী ও হাওরের পানি। ডুবে গেছে নিম্নাঞ্চলের সড়ক। ঈদ আনন্দ নেই ভোলার জেলে পল্লীগুলোতে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। সাভারে বেসিক শিল্পনগরীর ট্যানারিগুলোতে আসছে কোরবানির পশুর চামড়া। ঈদের দিন বিকেল থেকে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বেসিক শিল্পনগরীর বিভিন্ন ট্যানারিতে রাজধানীর আশেপাশ থেকে কোরবানির পশুর চামড়া আসা শুরু হয়। ট্যানারির শ্রমিকরা কাঁচা চামড়াগুলো সংগ্রহ করে লবণ দিয়ে রাখছেন। এবারের কোরবানির ঈদে 1,10,00,000 কাঁচা চামড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন কারখানার মালিকরা। কর্তৃপক্ষ গরু ও মহিষের চামড়া প্রতি পিস 700 থেকে 800 টাকা দরে কিনছেন। এছাড়াও ট্যানারির পাশে বিভিন্ন ভাসমান দোকানের ব্যবসায়ীরা বেশি লাভের আশায় চামড়া কিনে লবণ দিয়ে মজুত করে রাখছেন। প্রতি বছর রপ্তানিযোগ্য চামড়ার 50% সংগৃহীত হয় কোরবানির ঈদে। এবছর কোরবানির ঈদে 4 লক্ষ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে চট্টগ্রামের আড়তদার সমিতির। তবে সরকার যে দাম নির্ধারণ করেছে ট্যানারির মালিকদের কাছে সেই দাম পাওয়ার ব্যাপারে সরকারের মনিটরিং দাবি করছেন আড়তদাররা। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের ভিডিও চিত্রে নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ অপু। গেল কয়েক বছর ধরে চামড়ার বাজারে মন্দা থাকায় হতাশ হয়ে পড়েছিল মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। তবে এবছর চামড়ার দাম ভালো থাকায় মুনাফা করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন তারা। চামড়া আড়তদাররা অভিযোগ করে বলেন, প্রতি বছর চামড়ার দাম বাড়লেও সরকারি নির্ধারিত মূল্যে ট্যানারি মালিকদের কাছ থেকে তারা চামড়ার দাম পান না। আর এছাড়াও বিভিন্ন ট্যানারি মালিকের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমাদের যে বকেয়া ছিল 2015 সাল হচ্ছে 2018 সাল পর্যন্ত, এই পর্যন্ত টাকাগুলো এখনো পাই নাই। এই শিল্প খাতে যে আমাদের একটা ভূমিকা, সেই ভূমিকার জন্য যে আমরা কোনো সাধুবাদ পাচ্ছি না, বা আমরা সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা বা ব্যাংক থেকে কোনো ঋণ বা ট্যানারি মালিকদের কাছ থেকে আমাদের বকেয়া, এগুলো তো আমরা কেউ পাচ্ছি না। করোনা পরবর্তী সময়ে ইতালি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে চামড়ার চাহিদা বেড়েছিল, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে গত বছরের তুলনায় 20% চামড়া রপ্তানি কমে গিয়েছে বলে জানান ট্যানারি মালিকরা। আর এদিকে সংগঠনের নেতারা বলছেন, চট্টগ্রামে একসময় প্রায় 22টি ট্যানারি থাকলেও অব্যবস্থাপনার কারণে বর্তমানে একটি ট্যানারি টিকে আছে। কোভিডের পরে তো মার্কেট খারাপ হয়ে গেছিল, এরপরে আবার এটা রাইজ করছিল লেদার সেক্টরের দিকে কিছুটা, পরে তো এটা আবার কিছুদিন যাওয়ার পরে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধলো, এটা আবার সব 20%-এর মতো ডাউন হয়ে গেছে। আর চট্টগ্রাম জেলা প্রশাসক বলছেন, চামড়া সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা দুর্বলতার কারণে যাতে আর চামড়া নষ্ট না হয় সে ব্যাপারে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। চামড়া শিল্পের জন্য কাজ করার কথা ছিল, ওরা সঠিকভাবে কাজ করে নাই বলে এবং এই শিল্পের গুরুত্বটা বুঝতে পারে নাই বলে আজকে চট্টগ্রামে চামড়া শিল্পের এই দৃশ্য। প্রতি বছর রপ্তানিযোগ্য চামড়ার 50% সংগৃহীত হয় এই কোরবানির ঈদে। যারা চামড়ার ব্যবসায়ী আড়তদার সমিতি রয়েছেন তারা বলেছেন যে এখানে অনেক ক্ষেত্রে তারা পাওনা টাকা পাচ্ছেন না। চামড়া সরবরাহ করা হয় কিন্তু ঠিক সময় তারা সেই টাকা পেয়ে থাকেন না। এই বিষয়গুলো আমরা নোট নিয়েছি, এগুলো আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়কে অবগত করব। আবু সাইদ অপু, মাই টিভি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও কমলাপুর স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল দেখার মতো। বিভিন্ন কারণে যারা ঈদের আগে গ্রামের বাড়ি যেতে পারেননি তারা রাজধানী ছাড়ছেন আজ। এছাড়া অনেকে ভোগান্তি এড়াতে ঈদের পর দিন গ্রামের বাড়িতে যাচ্ছেন। আবু সাইদ অপুর রিপোর্ট।
ভোগান্তি আর ঝক্কি ঝামেলা এড়াতে কোরবানির ঈদ পরিবার পরিজনের সাথে উপভোগ করতে ঈদের দ্বিতীয় দিনও আপন নিরে ফিরছে মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে কেনই ছুটে চলা সেই প্রশ্নের উত্তর দেন ঘরমুখো মানুষজন। বাড়তি ভাড়া আর কিছুটা অসন্তোষ থাকলেও শত ক্লান্তির মাঝেও ফিরছেন নিজ গ্রামে। খুবই ভালো লাগছে। আমি যেহেতু ঈদের আগে যাইতে পারি নাই যানজটের কারণে, ঈদের আগে যাই নাই, প্রচুর ভিড় ছিল, এই কারণে ঈদের পরের দিন যাচ্ছি। আমরা দেশে যাচ্ছি, অনেক আনন্দ লাগতেছে। ঈদের জ্যাম অনেক ছিল বেশি, তাই দেশে যেতে পারিনি, তাই ঈদের পরে যাচ্ছি। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ঈদের দ্বিতীয় দিনও আপন নিরে ছুটছে মানুষ। তবে তাদের প্রত্যাশা একটাই, যেভাবে নিরাপদে তারা বাড়ি ফিরছেন সেই নিরাপদের জন্য ফিরতে পারেন কর্মব্যস্ততা নগরী এই রাজধানীতে, এমনটাই প্রত্যাশা ঘরমুখো মানুষের। মহাখালী বাস টার্মিনাল থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। পাহাড়ি ঢলের কারণে বাড়ছে সুনামগঞ্জের সব নদ নদী ও হাওরের পানি। ডুবে গেছে নিম্নাঞ্চলের সড়ক ও বসত বাড়িতেও পানি ওঠার উপক্রম হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে পড়েছে 7 লক্ষাধিক মানুষ। ফলে ঈদের আনন্দ নেই সুনামগঞ্জের বাসিন্দাদের। জেলার সুরমা, জাদুকাটা সহ 26টি নদ নদীতে ভারত থেকে নেমে আসা পানিতে বৃদ্ধি পেয়েছে। জেলার ছাতক ও দোয়ারা বাজার উপজেলার ঢলের পানিতে পানিবন্দী হয়ে আছে 3 লাখ মানুষ। এছাড়াও টানা ভারী বর্ষণে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, ধর্মপাশা উপজেলায় পানি বৃদ্ধি পাচ্ছে। দর্শক, সুনামগঞ্জ থেকে পানি বৃদ্ধির আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু হানিফ। জি ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সেলিমগঞ্জ যেই রাস্তাটা রয়েছে, সেই রাস্তায় আপনারা জানেন যে গত 3 দিন যাবত কিন্তু সুনামগঞ্জে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানিতে কিন্তু সুনামগঞ্জের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে জেলা শহরের সাথে কিন্তু প্রতিটি উপজেলা কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জের যেই সুরমা নদী রয়েছে সেটা কিন্তু 61 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানিগুলা প্রবাহিত হচ্ছে এবং ছাতক দোয়ারার যে সুরমা নদীর পয়েন্ট সেখানে কিন্তু 145 সেন্টিমিটার বিপদসীমার উপরে দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, যেটি গতকালকেও কিন্তু সুরমা নদী 2 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানিটা প্রবাহিত হচ্ছিল, সেটা কিন্তু আজকে বেড়ে কিন্তু অনেকটা বেড়েছে, যার ফলে কিন্তু মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে ছোটাছুটি করছে। আপনারা জানেন যে 2022 সালের যে বন্যা, ভয়াবহ বন্যা, সেই বন্যাকেও কিন্তু হার মানাবে এবছর যেভাবে পানি নামছে, সাধারণ মানুষ তেমনটাই মনে করছেন। তবে এখন পর্যন্ত জেলা শহরের যে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু কাউকে কোনো ত্রাণ সামগ্রী সহযোগিতা দেয়নি, এমনটাই বলছেন সাধারণ মানুষ। বিভিন্ন দিকে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে ছোটাছুটি করছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি সর্বশেষ। আবু হানিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে পানি বৃদ্ধির খবর জানাচ্ছিলেন প্রতিনিধি আবু হানিফ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট, নেই কর্মব্যস্ততা বা ছুটোছুটি। এই ঈদে যারা রয়ে গেছেন ঢাকায় তারা পরিবার প্রিয়জন নিয়ে মেতে উঠেছেন উৎসবে। ফাঁকা ঢাকার পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। এদিকে সড়কের পরিস্থিতি আগের মতো না হলেও বিনোদন কেন্দ্রগুলোর চিত্র সম্পূর্ণ ভিন্ন। চিড়িয়াখানা ও সিনেমা হলগুলোতে ভিড় করছে নগরবাসী। উন্মুক্ত পরিবেশে ছুটি কাটাতে বাবা মায়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে শিশুরাও। দর্শক, এই মুহূর্তে সিনেমা হল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরা হীরা। হীরা, এবার ঈদে তো বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে, তো সিনেমা হলগুলোতে বিনোদন প্রেমীদের কেমন ভিড় দেখছেন জানাবেন আমাদের। উপমা, আপনি জানেন যে গতকাল ঈদুল আজহার প্রথম দিন ছিল এবং আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন। যেহেতু প্রথম দিনে কর্মব্যস্ত দিন কাটে, তার কারণে কিন্তু দ্বিতীয় দিনে সবাই চেষ্টা করে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরতে এবং পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে। এবং আমরা বর্তমানে
আছি হচ্ছে সনি স্কোয়ারে এবং সেখানে স্টার সিনেপ্লেক্সের যে রয়েছে হল রয়েছে সেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারের পাশে কি পরিমাণ দর্শকদের ভিড় এবং দর্শকরা বিভিন্ন ধরনের সিনেমা দেখছে। এবার বিভিন্ন নতুন সিনেমা কিন্তু এখানে এসেছে এবং আপনি জানেন যে এবার তুফান এসেছে এবং আমরা কথা বলছিলাম টিকিট যারা সংগ্রহ করছে এবং যারা টিকিট বিক্রি করছে তাদের সঙ্গে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তুফানের টিকিটটাও খুব ভালো বিক্রি হচ্ছে। এর বাইরেও আরও অনেক বিভিন্ন সিনেমা যেগুলো রয়েছে দেশি বিদেশি সেই সব সিনেমারও কিন্তু গ্রাহক রয়েছে। এছাড়াও যদি আপনাকে একটু বলি উপমা, সেটি হচ্ছে যে এই বিনোদন কেন্দ্রগুলোতে আমি কিছুক্ষণ আগেই চিড়িয়াখানায় ছিলাম, সেখানেও দেখেছি প্রচণ্ড ভিড় এবং আমি এখন সিনেমা হলেও দেখছি যে দর্শক উপস্থিতি অনেক বেশি। আসলে সবাই ঈদের দ্বিতীয় দিনটি ঘোরার কাজে এবং পরিবার পরিজন নিয়ে ব্যস্ত সময় পার করার কাজে কিন্তু ব্যয় করছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছেন, বিভিন্ন বয়সীর ছেলেমেয়েরাও কিন্তু এখানে এসেছেন। তো দেখা যাচ্ছে যে মোটামুটি সর্বক্ষেত্রেই বলা চলে যে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রেই একটা লোক সমাগম বেশি রয়েছে এবং সিনেমা হলগুলোতেও লোক সমাগম অনেক বেশি, অর্থাৎ কোথাও আসলে এই যে ঈদের যে আমেজ সেটা কিন্তু আসলে ম্লান হয়ে যায়নি, অর্থাৎ প্রতিটি স্থানে স্থানে কিন্তু ঈদের যে আনন্দ সেটা এখন বয়ে যাচ্ছে। তো উপমা, আমার কাছে সিনেমা হল থেকে এখন পর্যন্ত এতটুকু সর্বশেষ ছিল। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর থেকে ঈদের ছুটিতে সিনেমা হলগুলোতে বিনোদন প্রেমীদের ভিড়ের খবর জানাচ্ছিলেন সহকর্মী আমেনা হীরা। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। এবারের ঈদ আনন্দের বার্তা নিয়ে আসেনি ভোলা জেলার পল্লীগুলোতে। বাজার থেকে কেনা মাংসে ঈদ উদযাপন করছেন সমুদ্র উপকূলের জেলে পল্লীর বাসিন্দারা। কারো কারো ভাগ্যে জোটেনি তাও। নদীতে মাছের সংকট থাকায় বেকার জীবন কাটছে জেলেদের। সংসারে দুবেলা খাবার জুটাতেই হিমশিম খাচ্ছেন তারা। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঈদে স্ত্রী সন্তানদের নিয়ে একটু সেমাই কিনে খাবেন, সেটাই হয়নি ভোলার জেলেদের। আর কোরবানি দেওয়ার চিন্তা তো দূরের কথা, সন্তানদের নতুন জামা কাপড় দেওয়ার স্বপ্নই রয়ে গেল বাবাদের। তাদের ঈদ উদযাপন নামাজ পর্যন্তই সীমাবদ্ধ। জেলেদের পরিবারে নেই কোনো কোরবানির ঈদের আমেজ। ঈদেও ভালো মন্দ খাওয়ার সুযোগ হলো না তাদের। অপরদিকে এনজিও ঋণের চাপে ঠিকমতো ঘরে আসতে পারছেন না অনেক জেলে। স্যার, নদীতে আমরা জাল ভাই, নদীতে কোনো মাছ টাছ নাই, আমরা মনে করেন মানে দিকে মনে করেন ভুলে গেছি। আমরা সমুদ্রে আছে, কিস্তি আছে, নদীতে মাছ নাই, অনেক কষ্ট যাইতে আছে, আমরা অনেক অভাবে আমার দিন যাইতে আছে। সন্তানদের মুখে এক টুকরো মাংস তুলে দেওয়ার সামর্থ্য নেই পরিবারগুলোর, এমন আক্ষেপ নিয়েই দিন পার করছেন এই অঞ্চলের জেলেরা। 1 কেজি মাংস আনিয়ে খাওয়াইতে পারি না, আমাকে নদীতে কোনো মাছ নেই। 10 টাকার জাল মুড়ি লই বাচ্চা করে এখন খাওয়াইতেছি রাস্তার থেকে। আমরা ঈদে কোনো সেমাইও খাইতে পারি না। এখন কি আমরা কোরবানি তো ভালো কথা, 1/2 কেজি গোস্ত আমরা পোলাওয়ানের জন্য কিনতে পারি না। নদ নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঋণের জালে বন্দী হয়ে আছে ভোলার প্রায় 2 লাখ জেলের ঈদের আনন্দ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিয়েছেন অনেকে। মূলত সোমবার যারা কষায় পাননি তারাই আজ কোরবানি দিয়েছেন। এবছর 2 সিটি কর্পোরেশন কোরবানির পশুর বর্জ্য পৃথকভাবে অপসারণ কাজ করছে। এছাড়া পশুর বর্জ্য অপসারণের জন্য রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 19,500 পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত রয়েছেন। আবু সাইদ অপু রিপোর্ট। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আর বংশীয় পরম্পরা অনুযায়ী ঈদের দ্বিতীয় দিনও কোরবানি দিচ্ছেন অনেকে। আবার অনেকে ঈদের দিন কষাই না পাওয়ায় ঈদের পরদিন পশু কোরবানি দিচ্ছেন। এদিকে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট নগরবাসী। তারা বলছেন, অতীতের তুলনায় এবার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ছিল বেশ তৎপর। রাজধানীর বিভিন্ন নগরীতে এখনো অনেক স্থানে পশুর বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে, ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার। আর এরপর সিটি কর্পোরেশনের গাড়ি এসে নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছে বর্জ্য। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হয়েছে। এখনো যারা কোরবানি দিচ্ছেন তারা আমাদেরকে সহায়তা করুন। আমরা 10,40,000 পলিব্যাগ আমরা দিয়েছি।
আমাদের 500-রও অধিক গাড়ি, যান্ত্রিক গাড়ি রাস্তায় আছে। প্রত্যেকটি অঞ্চলকে বিভাগীয় প্রধান দ্বারা আমরা ভাগ করেছি। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সম্মানিত কাউন্সিলরবৃন্দ কাজ করছে। আর এদিকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, বর্জ্য অপসারণে দিনরাত পরিশ্রম করছেন প্রায় 19,500 পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী। তো রাত 12টার ভিতরে কিন্তু আমরা 100% কিন্তু বর্জ্য এখনো পর্যন্ত বিশেষভাবে যে আমরা যদি হিসাব করি প্রায় 2960টি ট্রিপ দেওয়া হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় যে ভাগার আমাদের মাতুয়েল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আবু সেদপু, মাই টিভি, ঢাকা। দর্শক, আবারও বন্যা পরিস্থিতি খবর। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। উপমা, আপনাকে ধন্যবাদ। আজ সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু সিলেট নগরীর বিভিন্ন এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। আমরা যে এলাকাটিতে অবস্থান করছি, এলাকাটির পরিস্থিতি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে প্রায় প্রতিটি বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে। বাসা বাড়ির পাশাপাশি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সড়কেও পানি প্রবেশ করায় মানুষজন কিন্তু চরম বিপাকে রয়েছেন। অনেকেই কিন্তু পরিবার পরিজন নিয়ে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং অনেকেই আবার তাদের আত্মীয় স্বজনের বাড়িতেও যাচ্ছেন। আমি যদি এই এলাকার পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি, এই এলাকায় কিন্তু অল্প কিছুক্ষণ আগে এসে পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে সিলেটের এই যে হঠাৎ করে সিলেট নগরীতে জলাবদ্ধতা পানিতে কিন্তু তিনি সর্বক্ষণিক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং যারা আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে উঠে গিয়েছেন তাদেরকে কিন্তু শুকনো খাবারের পাশাপাশি তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন বাবা তার সন্তানকে নিয়ে কিন্তু নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। এবং আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু ইতিমধ্যে 6টি নদী বিপদ সীমার বিভিন্ন পয়েন্টে দিয়ে অতিবাহিত হচ্ছে এবং যারা বন্যা কবলিত মানুষজন রয়েছেন তাদের রক্ষার্থে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আসলে এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। উপমা। মৃণাল, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও সমালোচনা করতে ছাড়েনি বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, মূল্যস্ফীতির মধ্যে এবছর 1,40,00,000-এর বেশি কোরবানি হয়েছে, যা গতবারের তুলনায় বেশি। আরো জানাচ্ছেন রাকিব হাসান। দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ নেই, বিএনপির এমন মন্তব্য সঠিক নয় বলেও জানান তিনি। মূল্যস্ফীতির জন্য ঈদের আনন্দ একেবারে ম্লান হয়ে গেছে, এটা তো বাস্তবের ছবি না। আজকে ইনফ্লেশন আছে বাংলাদেশে অ্যারাউন্ড 10%। তবে আমাদের আন্তরিকতা আছে, চেষ্টা আছে প্রতিকূল এই পরিস্থিতির মোকাবিলার জন্য। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন। মিয়ানমারের ব্যাপারে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন করেনি মিয়ানমার সরকার। পবিত্র ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার বিএনপি ছাড়েনি কিছু। আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত? সেন্ট মার্টিনে থেকে জাহাজ তো সরে গেছে, ভেতরে যারা ছিল অনুপ্রবেশ করেছে তাদেরও তারা ফিরিয়ে নিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে যে যত বড় শক্তিশালী হোক না কেন, দুর্নীতি করলে তদন্ত করে তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হবে বলেও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। যেই যত প্রভাবশালী তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে এবং তদন্ত শেষে প্রয়োজনে মামলা করা যাবে।
মামলা মানেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিতে সরকার অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ক্ষমতায় থাকার জন্য সরকার ভারতকে দেশের ভেতর দিয়ে রেলপথ করার অনুমতি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে। এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের যে ইন্টেলিজেন্স ব্যবস্থা সেটি ভেঙে পড়বে। দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশের নতজানু সরকার যদি এই রেল লাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগতভাবে মিলিয়ে দেওয়া হবে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিয়েছেন অনেকে, বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা। সাভার বৃশ্চিক শিল্প নগরী ট্যানারিগুলোতে আসছে পশুর চামড়া। সংরক্ষণ করা হচ্ছে লবণ দিয়ে 8 কোটি 10 লাখ কাঁচা চামড়া সংগ্রহের প্রত্যাশা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। সড়ক ফাঁকা থাকলেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নগরবাসী। এবং পাহাড়ি ঢলের কারণে বাড়ছে সুনামগঞ্জের সব নদ নদী ও হাওরের পানি। ডুবে গেছে নিম্নাঞ্চলের সড়ক। ঈদ আনন্দ নেই ভোলার জেলে পল্লীগুলোতে। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠানটিতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।